আজ শেয়ার করছি ইফতারি স্পেশাল 4 ধরনের শরবত। ইফতারি মন প্রাণ কলিজা ঠান্ডা করা 4টি রকমের শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব 4টা ভিন্ন ধরনের শরবত একই ভিডিওতে। আর এটা কিন্তু ইফতারিতে খাওয়ার পর মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই শরবতগুলো তৈরি করেছি দেখে নিই। প্রথমে যে শরবতটা তৈরি করব এটা হচ্ছে রুহ আফজার শরবত। তো প্রথমে আমি এখানে গ্লাসে পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা এখানে তোকমা দানা আর ইসবগুল ভুষি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরে কিন্তু পানির একটা স্বল্পতা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু ইসবগুলের ভুষি আর হচ্ছে তোকমা দানা আমাদের শরীরের জন্য অনেকটা কার্যকর। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর রুহ আফজার শরবতটা কিন্তু এইভাবে বানালে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তবে আপনারা চাইলে লেবুর রস নাও দিতে পারেন, তবে লেবুর রস দিয়ে রুহ আফজার শরবতটা খেয়ে দেখবেন অনেক বেশি কিন্তু মজাদার হয়ে থাকে। এখন চলে যাচ্ছি পরবর্তী শরবতে। তো এখন আমি তৈরি করে দেখাবো লেবুর শরবত। তো লেবু আর ট্যাং একসঙ্গে মিশ্রণে আমি শরবতটা তৈরি করেছি। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ ট্যাং। দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো বিট লবণ। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এই ট্যাঙের শরবতটা তৈরি করে দেখবেন। রাস্তার পাশে মামারা কিন্তু এইভাবে শরবতটা তৈরি করে অনেক বেশি খেতে ভালো লাগে, বিশেষ করে বিট লবণের যে ফ্লেভারটা থাকে। এরপর আরো একটি শরবত তৈরি করে নিয়েছি। এটা কিন্তু অনেক হেলদি একটা শরবত। এখানে আমি আবারও তোকমা আর হচ্ছে ইসবগুল ভুষি বীজাণুটা দিয়ে দিলাম। তারপর এখানে কুচি করে রাখা আপেল, আঙুর আর হচ্ছে কুচি করে রাখা খেজুর দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যে ফলটা থাকে ওই ফলটা দিয়ে এই শরবতটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। আমার বাসায় যে ফলগুলো ছিল আমি এখানে ওগুলোই দিয়েছি। এখন প্রথমে আমি পানি দিয়ে ফল আর তোকমা দানাগুলোকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি নাড়াচাড়া দিয়ে চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি। তবে কেউ চাইলে এখানে ট্যাং দিয়ে করতে পারেন। আমি যেহেতু 4 ধরনের শরবত রেসিপি শেয়ার করছি, এর জন্য 4 ভাবে করেছি। এটা আমি শুধু খালি রেখেছি। এখন শেয়ার করছি আরেকটা শরবতের রেসিপি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আখের গুড় বাজারে যে কিনতে পাওয়া যায় সেই গুড়টা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি তোকমা আর ইসবগুলের ভুষি। তো এটা কিন্তু আগে থেকে 5 মিনিট আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে শুধু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার আখের গুড়ের শরবত। আর তোকমা দিয়ে যে কোনো শরবত কিন্তু শরীরের জন্য অনেক বেশি হেলদি। আর এখানে বরফ কুচি দিয়ে শেয়ার করছি। আজকে 4 ধরনের শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর কোন শরবতের রেসিপিটা সবচেয়ে ভালো লেগেছে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আর ইফতারে মন প্রাণ কলিজা ঠান্ডা করা যে কোনো একটা শরবতের রেসিপি আপনি কিন্তু আপনার টেবিলে সার্ভ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।